পবিত্র ঈদুল আজহার নামাজের নিয়ত এবং নিয়ম। ঈদের দিন আপনি যখন মসজিদ কিংবা ঈদগাহের ময়দান নামাজ পড়ার জন্য যাবেন, অনেকেই এই নামাজ বছরে একবার আসার কারণে ভুল বা মনে থাকে না নিয়মগুলো। তো আপনি নামাজ পড়ার জন্য দাঁড়াবেন ইমামের পিছনে, এরপর আপনি নিয়ত করবেন। তো আপনি যদি আরবি নিয়ত না পারেন তাহলে আপনি বাংলা নিয়ত করবেন। একটু আরবি নিয়তটা আপনাদেরকে শোনাই। আরবি নিয়ত আপনি কিভাবে করবেন, যে দেখেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ঈদুল আযহা মা'a সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবিল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যারা আরবি নিয়ত জানেন এই আরবি নিয়তটা পড়বেন, যারা আরবি নিয়ত জানেন না তারা বাংলা নিয়ত করবেন এভাবে: আমি আল্লাহর উদ্দেশ্যে ঈদুল আজহার 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আদায় করছি, আল্লাহু আকবার। এই বাংলা নিয়ত পরে আপনি নিয়ত করে ফেলবেন। তো প্রথম তাকবীর আপনি আল্লাহু আকবার বলে ইমামের সাথে নিয়ত করবেন। নিয়ত করার পর আপনি ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে এরপর হাত বাঁধবেন। এমনি নামাজে যেরকম হাত বাঁধেন এরকম এভাবে নামাজে হাত বাঁধবেন। নামাজে হাত বাঁধার পরে যে প্রথম তাকবীর, হাত বেঁধে ছানা পড়তে হবে। আপনি হাত বাঁধবেন, হাত বাঁধার পরে আপনি ছানা পড়বেন। ছানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। ছানা পড়া সাথে সাথে আপনি হাত ছেড়ে দিবেন নিচের দিকে। এরপর দ্বিতীয় তাকবীর, ইমাম সাহেব আল্লাহু আকবার বলবে, আপনি হাত উপরে তুলবেন কান পর্যন্ত, তোলার পর আপনি আবার হাতটা নিচের দিকে ছেড়ে দিবেন। এরপর তৃতীয় তাকবীরে আবার সেম ভাবে দ্বিতীয় তাকবীরের মতো হাত তুলবেন, আবার ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীরে হাত যখন আল্লাহু আকবার বলবে তখন আপনি হাতটা বাঁধবেন। এরপর ইমাম কিরাত পড়বেন এবং পরবর্তী তাকবীরে রুকুতে যাবে। দ্বিতীয় রাকাত ইমাম কিরাত শেষে করে রুকুতে যাওয়ার পূর্বে অর্থাৎ দ্বিতীয় রাকাত আপনি উঠবেন। ওঠার পরে সূরা ফাতিহা বা সূরা ফাতিহার সাথে একটা সূরা লাগাবে। এরপর স্বাভাবিক আমরা কি করি, সূরা ফাতিহা শেষে নামাজ ওই সূরা লাগানোর পরে আমরা সোজা রুকুতে চলে যাই। কিন্তু এই জায়গায় অনেকে ভুল করে, যেহেতু নামাজটা 1 বছর পর আসে। আপনি প্রথম তাকবীরে হাত ছেড়ে দিবে, অর্থাৎ আল্লাহু আকবার যখন বলবে তখন আপনি রুকুতে যাবেন না, আপনি হাত ছেড়ে দিবেন। দ্বিতীয় তাকবীরের জন্য অপেক্ষা করবেন। দ্বিতীয় তাকবীর দিলে আবার হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীর আপনি রুকুতে যাবেন এবং বাকি অংশ স্বাভাবিক নিয়মে শেষ করবেন। আপনি যদি এইভাবে এই ভিডিওটা যদি আপনি ভালো করে দেখেন, ভালো করে জানেন, কয়েকবার দেখেন, ভালো মতো প্র্যাকটিস করবেন, নিজে নিজে একটু নকশা করবেন মাথায়, তো তারপর আপনি দেখবেন আপনি পবিত্র ঈদুল আজহার নামাজ আপনি সহি শুদ্ধ রূপে পড়তে পারবেন। যারা আরবি নিয়ত জানেন না তারা বাংলা নিয়ত জেনে ভালো মতো বুঝে তারপর পবিত্র ঈদগাহের ময়দানে যাবেন। ইনশাআল্লাহ আপনি পবিত্র ঈদুল আজহার নামাজ সহি শুদ্ধ রূপে পড়তে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।